হ্যালো এভরিওয়ান, তো আজ অনেক দিন পর চলে আসলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে। এটা হলো দিদির বিয়ের ব্লগ। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। এই যে এটা হলাম আমি। এখানে হাফ মেকআপ করেছি, মানে শুধু আইব্রোজ আর চোখের ওপরটা একটু মেকআপ করেছি, কারণ সেদিন ছিল দিদির মেহেন্দি আর গায়ে হলুদ একদিনেই ছিল, তো সেই জন্য আমি তৈরি হচ্ছিলাম। দাঁড়াও ফাইনাল লুক দেখাচ্ছি, ওয়েট। উপস, সরি, এটা ফাইনাল লুক নয়। এখানে শুধু আমি শাড়িটা পরেছি। এখন দিদিদের বাড়িতে যাব, গিয়ে একটু রেডি হব। এই যে রেডি হওয়ার সময় কোনো ক্লিপ নেই, এটা আফটার রেডি হওয়ার পর এখানে আমি তৈরি হয়ে অপেক্ষা করছিলাম দিদির জন্য, আর দিদি ওইখানে রেডি হচ্ছিল, হয়ে ঘর দৌড়ে সব লাগিয়ে নিচ্ছিল যাওয়ার জন্য। আর যেহেতু এটা মেহেন্দির ফাংশন ছিল, তাই আমাদের সবার ড্রেস কোড ছিল গ্রিন। তো আমি এখানে পরে নিয়েছিলাম গ্রিন আর পিঙ্কের কম্বিনেশনে, দিদিও সেমই পরেছিল। তো চলো যাওয়া যাক। এই যে আমরা আমাদের কনের বাড়ির উদ্দেশ্যে পৌঁছে গেলাম। এখানে দেখতেই পাচ্ছ একদম সাজানো পুরো কমপ্লিট। আমরা তখন গিয়েছিলাম প্রায় 2টো বাজে। 2টোর সময় ওদের বাড়িতে চলে গেছিলাম, গিয়ে দেখছিলাম যে দিদি তখনও মেহেন্দি করছিল। একজন আর্টিস্ট খুব সুন্দর মেহেন্দি করে দিচ্ছিল দিদিকে, আর আমি ওই পাশে আমার ছোট ছোট বোনেদেরকেও একটু মেহেন্দি এঁকে দিচ্ছিলাম। তারপর দিদিকে বললাম যে তোমাদেরকে একটু হাই করে দিতে। তারপর আমাদের মেহেন্দির প্রোগ্রামটা খুব ভালোভাবেই শেষ হলো। হওয়ার পর আমরা গায়ে হলুদের জন্য সবাই নিজেদের ড্রেস কোড অর্থাৎ ইয়েলো কালারের শাড়ি পরে নিলাম, আর দিদি এখানে পরেছিল বিউটিফুল একটা লেহেঙ্গা। আর এখানে আমাদের ব্রাইড সহ বোনেরা পারফরমেন্স করছিল। সবগুলো পারফরমেন্স এখানে দেখাতে পারবো না, কারণ অডিও দিলে হয়তো বা কপিরাইট ক্লেম করবে, তাই এগুলো আমি আলাদা করে আপলোড করব যদি তোমরা দেখতে চাও আর কি। তাহলে চলো নেক্সট পার্টে যাওয়া যাক। আর এইটা হলো বিয়ের দিন রাতের বেলা, একদম খাওয়ার আসর থেকে ভিডিওটা স্টার্ট করছি, কারণ আমি এখান থেকে আমার ভিডিও ক্লিপ নেওয়া শুরু করেছিলাম। তাহলে চলো পরিচয় করিয়ে নিই। এ হলো অর্পিতা, তমা, হলো তোনাই, আর ওই পাশে ছিল রিয়া দিদি আর তোরা, আর এখানে আমি ক্যামেরা হাতে। ওকে বলেছিলাম একটা ক্লিপ নিয়ে দিতে, ও আমার মুখটাকে একদম জুম করে তোমাদেরকে ভয় দেখানোর জন্য ভিডিও করছিল। যাই হোক, তাহলে এবার চোখ বোলায় খাবারের দিকে। এখানে ছিল গরম গরম ভাত, সাথে মুগের ডাল, একটা লেবু। তাড়াহুড়ো করে আঙুলে দিয়েছিলাম আলতা, ডালের সাথে মেখে গিয়ে ডাল হয়ে গেছে পুরো লাল। যাই হোক, এখানে দিয়ে দিল তারপর একটা বেগুন ভাজা, তারপরে দিয়ে দিল ঝুরি আলু ভাজা, এবং এটা খাবার শেষ করতে না করতে পাতে চলে এলো শাহি পনির, সাথে ছিল ছোট ছোট মাছ দিয়ে একটা কষানো। তারপরে মাছের মাথা দিয়ে এত স্পিডে দিচ্ছিল, আমি কিভাবে বলবো, মাছের মাথা দিয়ে একটা ঘন্ট টাইপের কিছু ছিল। আর এই যে হলো পাঁঠার মাংসটা একদম নরম তুলতুলে হয়েছিল, খুবই খেতে ভালো লেগেছে। শেষ পাতে ছিল খেরতোয়া। খাওয়া দাওয়া অনেক হলো, এবার চলো নিয়ে যাই দিদির বিয়েতে। এই যে এখানে দিদি আর দাদা ভাইয়ের সুন্দর মুহূর্তগুলি ক্যাপচার করতে পেরে খুবই ভালো লাগছে। সামনে দাঁড়িয়ে থেকে পুরোটা বিয়ে দেখেছি, খুব ভালো লেগেছে। এবং হ্যাঁ, দাদা ভাইকেও আমরা বরণ করে নিয়েছিলাম, মানে গেট ভাড়া আদায় করেছিলাম। তো সেই সময় খুব ব্যস্ত ছিলাম বলে শুধু ফটোই নেওয়া হয়েছিল, ভিডিও আর করা হয়নি, তাই তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারলাম না, দুঃখিত। এখানে বিয়েটাই তোমরা দেখো এবং এনজয় করো। আর হ্যাঁ, জানিও তো দিদিকে কেমন লাগছে। আমার কাছে তো খুবই মিষ্টি লেগেছে, খুব ভালো লেগেছে। বিয়ে তো অনেক সময় ধরে চলছিল, তাই সবগুলো মোমেন্ট শেয়ার করা সম্ভব নয়, সেজন্য ছোট্ট ছোট্ট কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করছি। এখানে দিদি দেখছো প্রদীপ জেলে বরণ করে নিচ্ছিল, তারপরে পান পাতা দিয়েও বরণ করে নিচ্ছিল। কিছু একটা হবে, এই নিয়মগুলি আমি প্রথমবার দেখলাম, দেখে খুব ভালো লেগেছিল। তারপরে ফুল নিয়ে চতুর্দিকে প্রদক্ষিণ করছিল, এরকমভাবে মালা বদল হচ্ছিল। আর বিয়ে দেখতে 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 একটা সময় পর ওই টাকার 2000 টাকা 500 টাকার এগুলোর বম ছুঁড়ে মারা হয়েছিল। দাঁড়াও দেখাচ্ছি তোমাদের, দেখালেই বুঝতে পারবে।
কি দেখলে তো पैसा ही पैसा। তারপর ওই যে বলছিলাম না ফুল নিয়ে বরের চতুর্পাশে প্রদক্ষিণ করতে হয়, তাই দিদি প্রদক্ষিণ করছিল ফুল নিয়ে 7 বার মেবি করতে হয়, আমার ঠিক খেয়াল নেই। আর তারপরে ছিল আরেকটা নিয়ম, সেটা হলো মালা বদল। আর হ্যাঁ, আমাদের এখানে বিয়ের দিন কিন্তু মানে ম্যাক্সিমাম ক্ষেত্রেই সিঁদুর পরানো হয় না, ওইটা বউ ভাতে পরানো। এভাবে নাচ গান আনন্দ করতে কেটে গেল আমাদের বিয়ে। তারপর বাড়ি যখন একদম ফাঁকা, আমরা সবাই মিলে করছিলাম ফটোশ্যুট, সেই ফটোগুলি যদিও আজও পাইনি, জানি না কবে পাবো। তো এরকমভাবেই খুব আনন্দ হয়েছিল। এর সাথে আমি আমার ভিডিওটাও এখানেই এন্ড করছি। অনেক দিন পর তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে পেরে খুবই ভালো লাগলো। আরও ডিটেলস শেয়ার করার ইচ্ছে ছিল, কিন্তু ক্লিপগুলো ক্যাপচার করতে পারিনি। তো টাটা, সবাই ভালো থেকো, এবং হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থেকো।